তোমাদের তিনজনের মধ্যে কেই টাকা নিয়ে আমার বয়ফ্রেন্ড হবে? আমি হব। না, আমি হব। হে হ্যান্ডসাম, তুমি কি আমার বয়ফ্রেন্ড হতে চাও না? সরি, কিন্তু আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই। তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকা দেব। যদি তাই হয় তাহলে এর জন্য আমি দ্বিগুণ চার্জ নেব। ঠিক আছে, এবার তাড়াতাড়ি তোমার জামাকাপড় খুলে ফেলো। তুমি আমার সাথে কি করতে চাচ্ছ? হে, আমি বলতে চাইছি তুমি ভালো পোশাক পরো, কারণ তুমি আমার বয়ফ্রেন্ড সেজে আমার বাবা মায়ের সাথে দেখা করবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। লিলি, তুমি কি সত্যি এই ভিক্ষুককে তোমার বাবা মায়ের সাথে দেখা করাবে? বাবা মায়ের এসবের সাথে কোনো সম্পর্ক নেই। তারা চায় ছেলে হ্যান্ডসাম এবং ধনী হোক। চিন্তা করো না বাবা, আমার মেয়ের সাথে তুমিই বিয়ে করবে। বাবা, এই ছেলেটাকে? আরে লিলি, এই ছেলেটা তোমার হবু স্বামী। কিন্তু মা, আমি অন্য কাউকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। আমি জানি না, শুধু তুমি আরুফকেই বিয়ে করবে। লিলি, বোঝার চেষ্টা করো, এটা চৌধুরী গ্রুপের সিইও। আঙ্কেল, আপনি শান্ত হন, আমি বোঝাচ্ছি। আরে রাজি হয়ে যাও লিলি, চৌধুরী গ্রুপের সিইও নিজেই তোমার বাড়িতে এসেছেন বিয়ের কথা বলতে। সাবধান, আমার গার্লফ্রেন্ডকে ধরবেন না। চৌধুরী স্যার, আপনি? স্যার, আমি জানতাম না লিলি আপনার গার্লফ্রেন্ড। স্যার, সরি। কিন্তু তুমি চৌধুরী গ্রুপের সিইও কখন হলে? দুঃখিত স্যার, আমি বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছি। আজকের পর তুমি আর কখনোই অফিসে এসো না। আর তারপর আবরার বিয়ে করার জন্য প্রপোজ করলো, আর আমিও রাজি হয়ে গেলাম। আমার পরিবারও আমার সিদ্ধান্তের সাথে একমত হলো।